কিন্তু বিমা অ্যাসোসিয়েশন থেকে বলা হয়েছিল যে এইরকম পদ্মা সেতু করার জন্য পুরো আর্থিক ফান্ড বিমা অ্যাসোসিয়েশন থেকে দেওয়া সম্ভব, এবং সেই সাহসে কিন্তু সেদিন সিদ্ধান্ত হয়েছিল যে পদ্মা সেতু আমরা শুরু করবো দেশীয় টাকা, এবং সেটা কিন্তু আলহামদুলিল্লাহ হয়েছে। তো আমরা সেখান থেকে সাহস রাখি যে এই দেশে আরো পদ্মা সেতু কেন, এদেশে আরো অনেক কিছু করা সম্ভব আমরা যদি সকল মানুষকে বিমার আওতায় নিয়ে আসতে পারি। এই যে কাজ, এটা হয়তো বলবেন যে অনেকের সেবা ভালো না দিতে পারার কারণে, সার্ভিসের মান উন্নত না থাকার কারণে মানুষ হয়তো হয়রানি করে, সে কারণে বিমাকে ভালো দৃষ্টিতে দেখে না। আবার অনেকে হয়তো বিমার মাঝে সততা স্বচ্ছতার সাথে কাজ করে না, প্রতারণার কারণে মানুষ বিমা পেশাকেও ভালো দৃষ্টিতে দেখে না। এটা কিন্তু আসলে ব্যক্তিকে, প্রকৃতপক্ষে এটা আমরা দেখি যে উন্নত বিশ্বে কিন্তু বিমা পেশাজীবীদেরকে অত্যন্ত মূল্যায়নের দৃষ্টিতে দেখে, কারণ এরা সমাজের সংস্কারক, এরা সমাজকে উন্নত করার জন্য, সেবার দিক থেকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য কাজ করে। এরকম মহতি কাজে যারা অংশগ্রহণ করছে আরও যাতে বেশি অংশগ্রহণ করতে পারে, আপনারা সকল মানুষকে কীভাবে বিমা সেবার আওতায় নিয়ে আসা যায় এরকম একটা মিশন নিয়ে কাজ শুরু করেন, যে প্রত্যেকটা মানুষকে আমরা এই বিমার আওতায় নিয়ে আসি। আজকে আমাদের স্যার বলছে যে কক্সবাজারে গিয়েছে, ভালো লেগেছে কক্সবাজারে। তা আমি সেখান থেকে, আপনারা হয়তো জানেন যে ওখানে প্রোগ্রামে আলোচনা হয়েছিল যে আমরা আরও বেশি লোক কক্সবাজার আসতে চাই, এবং আমাদের যারা উদ্যোক্তারা আছেন ওনারাও তখন বলেছে যে বিশাল আর বড় করে প্রোগ্রাম করার জন্য। আমি ওখান থেকে আসার পরে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখলে, আগামী বছর আমরা 1200 লোক নিয়ে কক্সবাজারে যাব, এবং সেটাকে আমরা সহজ শর্তে আমরা এটা দিয়েছি যে প্রত্যেকেই আমরা